হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মতবাদ এবং সেই মতবাদের কিছু সমস্যা। তিনি যে মতবাদটা দিয়েছেন সেটা হচ্ছে মহাবিশ্ব সৃষ্টির পেছনে ঈশ্বরের কোনো ভূমিকা নেই। অর্থাৎ এই পৃথিবী যে সৃষ্টি হয়েছে, এই বিশ্ব যে সৃষ্টি হয়েছে, এখানে ঈশ্বরের কোনো ভূমিকা নেই। মহাবিশ্ব পদার্থবিজ্ঞানের নিয়ম নীতি অনুযায়ী স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হয়েছে। মহাবিশ্বের উৎপত্তি এবং অস্তিত্বের ব্যাখ্যায় ঈশ্বরের আমদানি একেবারে হাস্যকর। তো ঠিক আছে, আপনারা হয়তো তার মতবাদটি বুঝতে পেরেছেন। আমি তার মতবাদ দিয়ে তার মতবাদকে খণ্ডন করব ইনশাল্লাহ। তো মূল ভিডিওতে এবার প্রবেশ করি। তো তিনি যেটা বলেছেন আপনারা সহজে বুঝতে পেরেছেন যে এই যে জগৎ যে সৃষ্টি হয়েছে এটা পদার্থবিজ্ঞানের আইনেই হয়েছে, পদার্থবিজ্ঞানের সিস্টেমে হয়েছে। আর এই সিস্টেমের জন্য আমাদের ঈশ্বরের আবশ্যকতা মেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো চলুন এবার আমি একটি ব্যাখ্যা দিয়ে, একটি উদাহরণ দিয়ে আপনাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করব। ধাপে ধাপে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করব। তিনি তার মতবাদটা যে আসলে কতটা সীমাবদ্ধতা, এবং তার মতবাদ দিয়ে আমরা তার মতবাদকে খণ্ডন করব। বাহিরের কোনো কিছু আমি আমদানি করব না। বাহির থেকে আমদানি করলে এখানে ভিডিওটা 2 থেকে 4 ঘন্টা হয়ে যাবে। আমি তার মতবাদ দিয়ে তার মতবাদকে খণ্ডন করব। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। যেমন ধরেন, আপনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ থেকে আপনি একটা দেশে গিয়েছেন, আপনার জীবনের প্রথম। আপনি আগে কখনো সে দেশে যাননি। তো সে দেশে নামার পরে আপনি কি করলেন, সে দেশটা ভ্রমণ করা শুরু করলেন, বিভিন্ন জায়গাতে গেলেন, বিভিন্ন দর্শনীয় জায়গা দেখার জন্য আপনি এক একটা প্রভিন্স থেকে আরেকটা প্রভিন্সে আপনি ভিজিট করা শুরু করলেন। তো আপনার কাছে একটা বিস্ময়কর বিষয় উপস্থাপন হলো, আপনার কাছে একটা বিষয় খুবই অবাক করার মতো হলো। সেটা হচ্ছে কি, ওই দেশে প্রতিটা ভবন 5 তলা বিশিষ্ট, প্রতিটা ভবনেরই কালার সবুজ, প্রতিটা ভবন একই নকশায় তৈরি করা হয়েছে। এবং অবাক করার বিষয় হচ্ছে যে সারা দেশটার ভিতরেই ইভেন সরকারি বাসভবনও পর্যন্ত একই ডিজাইনে করা, সব কিছু সেম। মানে প্রতিটা ভবন 100% সেম দেখা যায়। এখন আপনার কাছে এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়ালো, ব্যাপারটা কি? যেখানে আমি বাংলাদেশে থাকি, এখানে হাজার রকম বিল্ডিং, 20 তলা, 25 তলা, 5 তলা, 3 তলা, কিন্তু এখানে সবই 5 তলা বিশিষ্ট ভবন, সবই সবুজ, সবই একই ডিজাইনের, সব কিছু একই রকম। কারণটা কি? তখন আপনি কি করলেন, আপনি ওই দেশের এক জ্ঞানী নাগরিককে জিজ্ঞাসা করলেন যে আপনার দেশে এই যে ভবনগুলো যে সেম, এটার কারণটা কি? তখন কিন্তু ওই ভদ্রলোক আপনাকে উত্তর দিবেন যে এটি আমাদের দেশের আইনে হয়েছে, আমাদের দেশের আইন, এটা আমাদের দেশের আইনে হয়েছে। এখন আপনি যদি একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করেন যে আইনটা তাহলে কে করেছে? ভালো কথা, এটা দেশের আইনে হয়েছে, কিন্তু আইনটা কে করেছে? তাহলে কিন্তু আপনাকে শেষবেশ একটা অথরিটিকে মেনে নিতে হবে, অর্থাৎ গভর্নমেন্ট এই আইনটা করেছে। তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম গভর্নমেন্টের আইনের কারণে কিন্তু ওই দেশের প্রতিটি ভবন দেখতে সেম এবং একই তলা বিশিষ্ট, সব কিছু একই রকম। তো আপনি যদি শুধু এটা শুনেন যে আইনের দ্বারা হয়েছে, তাহলে আইনটা কে করেছে? অবশ্যই আইনের দ্বারা হয়েছে। আইনের বাইরে তো কোনো কিছু হয় না, এটা তো সবাই আমরা জানি। কিন্তু আইনটা কে করেছে? প্রশ্ন হচ্ছে এটা, আইনটা কে করেছে? আইনটার কর্তা কে? শেষবেশ কিন্তু দাঁড়ালো সরকার। ব্যাপারটা খুবই একটা ইজি বিষয়। আপনার শরীরে কিন্তু আপনি জন্মের পর থেকে দেখছেন একটা প্রাকৃতিক আইনে আপনার এই শরীরের অর্গানগুলো কাজ করছে, এটার ফাংশনগুলো কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে চলছে। ব্রেইন সব কিছুকে অর্ডার দিচ্ছে, এভরিথিং। তাহলে এটা কিন্তু আমাদের দেহের কিন্তু প্রতিটি অর্গান একটা আইনে চলছে। এখানে কিন্তু আমরা কোনো মাতাবরি করতে পারি না, এটা আইনে চলছে। তাহলে আইনটা কি? আইনটা কোত্থেকে আসছে? আইনটা এক্সিকিউট করা হচ্ছে কীভাবে? সে আইনটা কিন্তু ব্রেনে দেওয়া হচ্ছে। আইনটা কিন্তু অলওয়েজ ব্রেনে দেওয়া হচ্ছে। তার মানে ব্রেন কিন্তু একটা আইনে চলছে, ব্রেনটা একটা আইনে চলছে। ব্রেনটা কিন্তু অর্ডার দিচ্ছে বিভিন্ন অর্গানগুলোকে, এবং সেখানে কিন্তু এইভাবেই কাজ করছে। কেউ হয়তো উচ্চতা কম, কার উচ্চতা অনেক বেশি, সেটাও কিন্তু এখানে কিন্তু ব্রেন যদি সব ক্ষেত্রে সমান ফাংশন করত, ব্রেন যদি সবার ক্ষেত্রে সমান ফাংশন করত, তাহলে কিন্তু পৃথিবীর সবার উচ্চতা একরকম হতো। তাহলে এক একটা ব্রেন কেন ডিফারেন্টলি কাজ করছে?
ফেস কেন আলাদা হচ্ছে, যে ভয়েসের যে টোনটা, গলার স্বরটা কেন আলাদা হচ্ছে, তাই তো? তাহলে ব্রেন যদি সেই সিমিলার কাজ করে, আপনার সব ব্রেন যদি সিমিলার কাজ করে, যেহেতু ব্রেনটা একটা আমরা যদি যন্ত্র ধরে নিই, যেমন ধরেন আপনার 5টা কম্পিউটার আছে, 5টা কম্পিউটার আপনি সেম, আপনি এখানে এই বিভিন্ন যন্ত্র দিয়ে আপনি এটাকে সেট করেছেন। সো একই সফটওয়্যার যদি থাকে, সবগুলো কম্পিউটার একই লেভেলে কাজ করবে, আলাদা কাজ করার কোনো যৌক্তিকতা নেই। তো আমাদের ব্রেন যদি সিমিলার কাজ করে থাকে, তাহলে কোটি কোটি মানুষ কেন উচ্চতায় ডিফারেন্স দেখা যায়, অনেক কিছুতে সমস্যা হচ্ছে। আপনার দেখা যায় কেউ ফিজিক্যালি ফিট, কেউ আনফিট, কেউ সুস্থ বেশি, কেউ অসুস্থ, কার ইমিউনিটি পাওয়ার বেশি, কার ইমিউনিটি পাওয়ার কম। তাহলে এখানে যদি ব্রেনকে আমরা একটা সুপ্রিম পাওয়ার ধরে নিই, বিজ্ঞানের আলোকে আমি ব্যাখ্যাটা করছি, যদি ব্রেন যদি সুপ্রিম পাওয়ার হয়ে থাকে, তাহলে ব্রেন যদি একটা নির্দিষ্ট আইনে চলে, তাহলে কেন ডিফারেন্টটা দেখা দিবে? প্রশ্ন হচ্ছে এটা, ডিফারেন্টটা কেন হবে? যদি ব্রেন যদি একটা নির্দিষ্ট আইনে চলে, তাহলে প্রতিটা ব্রেন নির্দিষ্ট কাজ করবে, সো সবার উচ্চতা একরকম হবে, সবাই কিন্তু একই রকম দেখা যাবে, তাহলে ডিফারেন্টটা কেন হচ্ছে? এই কেনকে যদি আপনি প্রশ্ন করেন, তাহলে উত্তরটা আপনি পেয়ে যাবেন। এই কেন দিয়ে কোশ্চেনটা আমি আপনার উপর ছেড়ে দিলাম, আপনি 2 দিন চিন্তা করেন। চিন্তা করার পরে যদি আপনি কোনো সলিউশন পান, আমাকে একটু কমেন্টসে জানিয়ে দিবেন। ওই সলিউশনটা আপনি পেয়ে যাবেন, এই ডিফারেন্টটা কেন। আমি এখন এই জায়গাটা বিষয়টা ব্যাখ্যা করব না। জগতে আইনেই চলছে, আইনের বাইরে কোনো কিছু হচ্ছে না। এই যে আমার পিছিয়ে সুন্দর গাছপালা দেখতে পাচ্ছেন, গাছপালাটা কেন হলো? বলতে পারেন প্রাকৃতিক আইনে। তো আইন তো সব তো আইনেই হচ্ছে, এটা তো আমরা জানি, আইনের বাড়িতে কিছু হয় না। একটা শিশু কান্না করে কেন জন্মের পরে? আপনি বলতে পারেন ক্ষুধা লাগলে সে একটা সংকেত দেয়, সেটা তো একটা আইন, এটা তো আইনই চলছে, সব কিছু তো আইনই চলছে। তো এই যে পাখি কী সুন্দর গান গাইছে, এখানে হাজার হাজার পাখির হাজার হাজার কণ্ঠস্বর কেন? সেটা তো একটা আইনে আছে। যাই হোক, এগুলো আপনি চিন্তা করেন, আপনি চিন্তা করে যদি আপনার কাছে কোনো গ্রহণযোগ্য উত্তর থাকে আমাকে পাঠিয়ে দিবেন, আমাকে কমেন্টসে দয়া করে জানাবেন। আচ্ছা, আপনি একটা দেশে ভিজিট করলেন, সেখানে ভবনগুলো একরকম আপনি দেখতে পারলেন। আপনি এবার আরেকটা দেশে ভ্রমণ করলেন, যে দেশে আপনি কখনো যাননি। সেই দেশে আপনি তার জিওগ্রাফি স্টাডি করলেন, সেই দেশের মানুষের সাথে কথাবার্তা বললেন। আপনি জানতে পারলেন যে প্রতি বছর মে মাসে 50,000 লোকের মৃত্যু ঘটে এই দেশে। আপনি অবাক হয়ে গেলেন, ব্যাপারটা কি? একটা স্পেসিফিক মান্থে 50,000 লোক প্রাণ হারায়, কারণটা কি? আপনি স্টাডি করলেন, জানতে পারলেন যে ঝড়ের কারণে এখানে প্রতি বছর 50,000 লোক মারা যায়। একটা প্রচণ্ড রকম ঝড় আসে, এখন ঝড় হয়, ঝড়ের কারণে মারা যায়। এখন মৃত্যুর কারণটা কি? ঝড়। তাহলে ওই দেশের বিজ্ঞান আপনাকে তথ্যটা দিল ঝড়ের কারণে মারা যায়। এখন আপনি একজন দার্শনিক, আপনি কিন্তু থেমে থাকবেন না, আপনি থেমে থাকবেন না, কারণ বিজ্ঞানের কাজ কিভাবে আর দর্শনের কাজ কেন, এটা আপনারা হয়তো জানেন। হাউ বিজ্ঞান, হোয়াই ফিলসফি। আপনি একজন দার্শনিক, ওই দেশের সায়েন্টিস্ট আপনাকে বলল, দেখেন এই দেশে ঝড়ের কারণে প্রতি বছর 50,000 লোক মৃত্যুবরণ করে। এখন আপনি তাদেরকে কোশ্চেন ছুড়ে দিলেন, ঝড়টা কেন? যাই হোক, তারা গবেষণা করে পেলেন এই ঝড়টা হয় মূলত আহ্নিক গতির কারণে। বিজ্ঞান আপনাকে অ্যান্সার দিল, আহ্নিক গতির কারণে ঝড় হয়। আপনি কিন্তু আবার, যেহেতু আপনি ফিলোসফার, আপনার কিন্তু কেনই একটা কোশ্চেন আছে, আর ওনারা যেহেতু সায়েন্টিস্ট, ওনারা হাউ দিয়ে উত্তরটা করবে, তখন আপনি আবার কোশ্চেন ছুড়ে দিলেন আহ্নিক গতিটা কেন। তারা আবার কি হলো, তারা আবার কী করলেন, আপনাকে আপনার কিউরিওসিটিকে স্যাটিসফাই করার জন্য তারা আবার গবেষণা করলেন। তারা গবেষণা করে বের করলেন যে মধ্যাকর্ষণ শক্তির কারণে আহ্নিক গতি হয়। আপনি ফিলোসফার, আপনি থেমে থাকলেন না, মধ্যাকর্ষণ শক্তিটা কেন? আসলে এই জগৎ বিখ্যাত ফিলোসফাররা কিন্তু এভাবে কার্যকারণ তত্ত্বকে ঘাটাঘাটি করতে যে এক পর্যায়ে থামতে বাধ্য হয়েছেন। ওই লাস্টেই হচ্ছে ঈশ্বর, যেখান থেকে সব কিছুই আসে। এজন্য বিশ্ববিখ্যাত স্বনামধন্য বিজ্ঞানী অ্যারিস্টটল প্রকৃতির এই আইন, প্রাকৃতিক এই বিধানগুলোকে ঘাঁটতে গিয়ে একটা মাল্টি ডাইমেনশনাল সমস্যা তিনি পড়ে যান। ব্যাপারটা কি? সবই তো প্রাকৃতিক আইনে হচ্ছে, বাট এটার
অরিজিনটা কি আছে, লাস্ট পর্যায়ে তিনি ঈশ্বরের অস্তিত্বকে মেনে নিতে বাধ্য হয়েছেন। কাজ শুরু করেছিলেন কিন্তু প্রকৃতি নিয়ে, থেমে গেলেন কোথায় গিয়ে, ঈশ্বরের অস্তিত্ব নিয়ে। পরে তিনি সিদ্ধান্তে আসলেন প্রতিটি কার্যের কারণ হচ্ছে ঈশ্বর। এটা মেনে নিতেই হবে, কারণ আপনি যদি মুক্তভাবে একটা জিনিসকে বোঝার চেষ্টা করেন, মেনে নিতেই হবে। এই যে জগতে কিন্তু আমরা, এই যে দেখেন আমার পিছিয়ে কি সুন্দর গাছপালা আছে, আকার দেখতে পাচ্ছেন, আমার একটা আকার দেখতে পাচ্ছেন। এই জগতে কিন্তু আকারের শেষ নেই। আপনি দেখেন টুনটুনি পাখি, আমাদের গ্রামে অনেক টুনটুনি পাখি দেখা যায়, ছোট, কি সুন্দর নকশা করা। কোকিল ব্ল্যাক কালার, একটা সাইজে কিন্তু টুনটুনির চাইতে বড়। এখানে নানান রকম পাখি দেখতে পারবেন, সব কিছু ডিজাইন করা, মনে হবে কি হাতে ডিজাইন করা। এই বিশ্বে প্রতিটি সৃষ্টিতে ডিজাইন আমরা দেখতে পাই। মানুষের ডিজাইন আছে, সব মানুষ, সামান্য পার্থক্য হলো বেসিকলি এক। আপনি হাজার হাজার প্রাণীর মধ্যে ডিজাইন দেখতে পাচ্ছেন, হাজার হাজার পাখির মধ্যে ডিজাইন দেখতে পাচ্ছেন, লক্ষ লক্ষ গাছের মধ্যে ডিজাইন দেখতে পাচ্ছেন। এই পৃথিবীতে নকশায় ভরা। এই নকশাটা কে করেছে? নকশাকারী একজন আছেন। এই জন্য ইটালির বিখ্যাত দার্শনিক সেন্ট টমাস অ্যাকুইনাস বলেছেন, বিশ্বে আমরা, এই মহাবিশ্বে, এই জগতে আমরা উদ্দেশ্য দেখতে পাই এবং একটা চমৎকার নকশা দেখতে পাই। একজন নকশাকারী আছেন, তিনি হচ্ছেন ঈশ্বর। বিষয়টা ঠিক তাই। এই যে নকশাকারী, যে এই যে জগতের নকশায় ভরা, এই যে দেখেন আমাদের ফেসটা একটা নকশা, আমাদের ঠোঁটটা একটা নকশা, আমাদের চোখ একটা নকশা, এই যে ভ্রুগুলো একটা নকশা, এই যে এখানে বেয়ার দাড়ি হয়েছে একটা নকশা, চুল একটা নকশা, টোটালি নকশা, অসাধারণ নকশা। নকশার শেষ নেই। এই নকশা নিয়ে গবেষণা করলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। সোজা হিসাব ভাই, বেশি দূর যেতে হয় না। এই নকশাকারীটা কে? হু ইজ দ্য আর্কিটেকচার? কে ডিজাইনার? ঈশ্বর। মেনে নিতে হবে। আপনার বেশি দূর ঘাটাঘাটির প্রয়োজন নেই, আপনাকে মেনে নিতে হবে। তো এটা আমি বলছি, স্টিফেন হকিং উনি যেটা বলেছেন যে ফিজিক্সের আইনে হয়, বাট আইনটা কি? এই আইনটা কি? আইনটা কোত্থেকে আসছে? আমি যদি তাকে কোশ্চেনটা ছুড়ে দিই, আপনি বলেছেন ফিজিক্সের আইনে, আইনটা কোত্থেকে আসলো? আইনটা তো এখানে, কেন এই পৃথিবীর সৃষ্টির পর থেকে, এই মহাবিশ্বের সৃষ্টির পর থেকে সেটা এই আইনে চলে আসছে, কেন সেখানে ডিফারেন্স হচ্ছে না, কেন সেখানে এক্সেপশনাল হচ্ছে না? এই যে আইনে চলে আসছে, আইন তো অন্যভাবে হতে পারতো, এখানে কেন এইভাবে আসছে? এই জিনিসটা যদি আমরা ঘাটাঘাটি করি, আমাদের কিন্তু এক পর্যায়ে ঈশ্বরের অস্তিত্ব মেনে নিতে আমাদেরকে বাধ্য হতে হবে। কারণ এই আইনটা কেন, আমি যেটা শুরুতে ভিডিওতে বলেছিলাম, তার মতবাদে তার মতবাদকে খণ্ডন করব। তার মতবাদের ভিতরেই কিন্তু ঈশ্বরের অস্তিত্ব নিহিত আছে। এই ডিজাইনটা কেন? আমাদের শরীরের ভিতরে প্রতিটা কোষ, অগণিত কোষ আছে, এইটা একটা ডিজাইনে, কোষের একটা ডিজাইন আছে। এইটা হয়েছে, আপনি ধরে নিলেন এটা আমাদের একটা দৈহিক আইনে হয়েছে, বাট এই আইনটা কেন? আবার একটা বাঘের শরীরেও জিন আছে, তারও এখানে একটা ডিজাইন আছে, তার ডিজাইনটা কেন অন্যরকম? তাহলে এই যে আইন, এই আইনে যে হচ্ছে, এটা আমাদের বেশি দূর ভাবতে হয় না, খুবই সহজ একটা বিষয়। এই আইনটাই হচ্ছে, এই আইনটাকে যদি আপনি ঈশ্বর, একটা মজার বিষয় হচ্ছে কি, আপনার, আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, ভিডিওটা ইংরেজিতে ছিল, রিচার্ড ডকিন্সের। তো এখানে রিচার্ড ডকিন্স উনি কিন্তু এইভাবেই আপনার ওনার যে নাস্তিক মতবাদগুলো, আপনারা যদি ভিডিওটা দেখেন সেখানে হয়তো বুঝতে পারবেন, মানে একান্ত মানে বলা যায় হাস্যকর বিষয়। আমি আরও কয়েকজন নাস্তিকের ফিলসফি স্টাডি করেছি। জগৎ বিখ্যাত যারা নাস্তিক আছেন, যেমন তেমন না, যারা ওয়ার্ল্ড রিনাউন্ড যারা নাস্তিক আছে, তাদের কিন্তু আমি নাস্তিকতা পড়েছি। তো আসলে হাস্যকর বিষয়টা কি জানেন, যে তারা শেষবেজ বলে কি, যখন তারা শেষবেজ বলে, হ্যাঁ এটা একটা ঈশ্বরকে মেনে নিব কেন, এটা তো একটা প্রকৃতি মেনে নিলেই হয়ে যায়। এই যে আইনটা একটা প্রকৃতির মাধ্যমে হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই প্রকৃতিটাকে তো আমরা ঈশ্বর বলে থাকি। আপনি ঈশ্বর বলতে আপনার কাছে লজ্জা হয়? আপনি বলেন কেন ঈশ্বর ভাববো কেন, এটা একটা প্রকৃতি, ধরে নিলাম এটা প্রকৃতি। আচ্ছা, প্রকৃতিকে যদি আপনি একটা সুপ্রিম পাওয়ার ধরেন, আমি তার নাম দিলাম ঈশ্বর, জিনিসটা তো একই। এই ঈশ্বরের বৈশিষ্ট্য যা
প্রকৃতির বৈশিষ্ট্য সেম। যদি সব কিছু প্রকৃতির একটা লতে হয়, তাহলে এই প্রকৃতিটাকে আমরা একটা সুপ্রিম পাওয়ার বলতে পারি। আচ্ছা, আপনি ঈশ্বর নামটা বাদই দেন, আপনি তাকে প্রকৃতি বলেন, যে প্রকৃতি সব সুপ্রিম পাওয়ার। তাহলে প্রকৃতির ক্যারেক্টার কি? এটা সুপ্রিম পাওয়ার অধিকারী। ঈশ্বরও তো তাই, একই বিষয়, নামটা ভিন্ন। খুবই হাস্যকর বিষয়গুলো তাদের। তো যাই হোক, স্টিফেন হকিং ওনার মতবাদের মধ্যে ত্রুটি ছিল এই যে আইনের কথা বলে উনি ফেসে গিয়েছেন। আমি যেহেতু একটু আগে আপনাদের বললাম বিজ্ঞান কাজ করে হাউ নিয়ে, ফিলোসফার কাজ করে হোয়াই নিয়ে। স্টিফেন হকিংয়ের মতবাদ যদি আমাদের ফিলসফি ফিল্ডে আনা হয়, উনি খুব চমৎকারভাবে খুবই চমৎকারভাবে উনি ফেসে যাবেন। কারণ দার্শনিকদের চোখকে এড়ানোর ক্ষমতা কিন্তু সায়েন্টিস্টদের নেই। আসলে বিজ্ঞান এবং দর্শন আগে একই ফিল্ডে কাজ করতো, পরে এটা ভাগ হয়ে গিয়েছে। এই জন্য আগেরকার সায়েন্টিস্টদেরকে ফিলসফারই বলা হতো। তো যাই হোক, বিষয়টা হচ্ছে কি, আমাদের ফিলসফি ফিল্ড থেকে যদি আলোচনা করা হয়, আমাদের কাছে মতবাদটা এই দাঁড়ায় যে স্টিফেন হকিং সাহেব উনি ওনার মতবাদ দিয়েই উনি ওনার মতবাদকে সমস্যা ফেলে দিয়েছেন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা বুঝতে পারলাম পরিশেষে আমাদের একটা মহান আইনের কাছে মাথা নত করতে হয়। সেই মহান আইন প্রণয়নকারী হচ্ছেন ঈশ্বর বা খোদা বা ভগবান বা আল্লাহ। এই মহান আইন যিনি প্রতিষ্ঠা করেছেন, তারই আইনেই এই পৃথিবী সব কিছু হচ্ছে। সেই আইন প্রণেতাকারী হচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা। আশা করি ছোট পরিসরে আজকের ভিডিও বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।